নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, বিজয়া দশমী উপলক্ষে আজকে তোমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই দেখো, এখানে কিন্তু একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে 250 বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। যখন যখন বিরিয়ানি করবে 1 ঘন্টা কি 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। আজকে তোমাদের আমি সুন্দর রেসিপি শেয়ার করব, ইলিশ দিয়ে বিরিয়ানি, ইলিশ মাছের বিরিয়ানি। তা অনেকে আছে মাছ মানে অনেকে আছে চিকেন আর মটন তো খাও না, তা তাদেরও তো কত ভাবতে হবে তারা কি খাবে। কারণ তাদের জন্য কিন্তু আজকে ইলিশ মাছের বিরিয়ানি তোমাদেরকে শেয়ার করব। অনেকেই আছে যে মানে মাংস খেতে খেতে মুখে চড় পড়ে গেছে, মাংস আর ভালো লাগে না। তখন তো এখন কিন্তু ইলিশ মাছের সিজন, ইলিশ মাছ দিয়ে তোমাদের সুন্দর একটা বিরিয়ানি দেখাবো। এটা তোমরা বাড়ি থেকে তো বানিয়ে খাবে অবশ্য। আর প্রায় বাড়িতেই কিন্তু বন্ধুরা এখন বিজয়া দশমী উপলক্ষে কিন্তু ভালো মন্দ রান্না করে খাও। তা সেদিন তো তোমরা এরকম ভিডিওটা পুরো দেখে বাড়িতে ইলিশ বিরিয়ানি করে খাবে, খুব সুন্দর। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখবে। প্রথমে রান্না করে দিয়ে ভাতটা করে নেবো। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখো এদিকে কিন্তু সব আমি গুছিয়ে নিয়েছি রান্নাঘরে এসে। আর উনানটাকেও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি, দেখো। দিয়ে আমি কড়াতে কিন্তু জল বসিয়েছি, জলটা কিন্তু গরমও হয়ে গেছে। আর জলটা কিন্তু টকবক করে গরম হবে, তারপর কিন্তু চালটা দেবে। দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। তোমরা যখনই রাইস বা বিরিয়ানি করবে তখনই একটু জলের মধ্যে সাদা তেল দিয়ে দেবে। তারা ভাতটা যখন করবে তখন ছাড়া ছাড়া হয়, ভাতের সঙ্গে ভাত লেগে যাবে না। এই দেখো, এখন চালগুলো ধুয়ে ধুয়ে দেবো। 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়। এটা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করবো দশমী উপলক্ষে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে। এটা ছোট বড় সবাই ভালো খাবে, ঠাকুমা কাকিমা জেঠিমা তারাও খাবে। যারা মাছ মাংস খায় না, মানে মাংস খায় না, তারাও খাবে। চালটা মনে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখো বন্ধুরা, এখন কিন্তু চারোদিকে মানে পূজার উপলক্ষে কিন্তু চারোদিকে বক্স বাজছে, কত ভালো লাগছে। মনে হয় একটা আনন্দ, পুজো পুজো। চারোদিকে বক্স বাজছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবার এই ভাতটাকে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো, দিয়ে ভাত তৈরি করে নেবো। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। আর দেখো মাছটা কত সুন্দর ডিম, এই মাছটা খেতে দারুণ হবে। একটা মাথা আছে, তাই মাথাটা দিয়ে আমি করবো। একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। যারা মাংস খাও না তারা এই মাছ দিয়ে বিরিয়ানি করে খাবে, ভীষণ ভালো লাগবে। যারা মাংস খাও না তারাই মাছ দিয়ে বিরিয়ানিটা করে খাবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার ইলিশ মাছের যেহেতু দেবো, একটা মশলা তৈরি করতে লাগবে, সেটা আমি আগে থাকতে তৈরি করে নেবো। আর ওইদিকে কিন্তু ভাতের জালটা হচ্ছে। এখানে আমি 150 গ্রাম টক দই এনেছি, 150 গ্রাম টক দই দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, নুনটা তোমার মতন বুঝে দেবে। যেহেতু এখানে আমি একটা মাছ দিয়ে করেছি, একটা মাছে একটা লেজা, 2 পিস মাছ, একটা মাথা। তোমরা যখন বেশি করে মাছ দিয়ে বিরিয়ানিটা করবে তখন কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি করে দেবে। এখানে আমি 150 গ্রাম দই দিয়ে করছি। এখানে দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা দুটো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দেবো। এদিকে ভাতটা জাল হতে হতে এদিকে আমি দুটো কাজটা ছেড়ে নিলাম। আগে থাকতে নুন হলুদ তেলটা মাছে মাখিয়ে রেখেছি, সেই মাছগুলো এর মধ্যে একটু
মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। তো এটা 5 মিনিট এসে থাক, ওইদিকে দেখি ভাতের জালটা কত দূর হলো। এদিকে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, একটু হাত দিয়ে টিপে দেখবো, আর একটুখানি হবে, বেশি নাড়বে না, এরকম আস্তে আস্তে নাড়বে, নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যায়। ভাতটাকে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু বেশ ঝুড়ো ঝুড়ো হয়েছে, যেহেতু সাদা তেল দিয়েছি। জলটা মানে ছেঁকে নেবো। ওইদিকে আমি কড়াটা ধুয়ে আবার অন্যকে বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। এবার যেহেতু বেরেস্তা লাগবে, তাই আমি বেশ 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আগে থাকতে। পেঁয়াজগুলো একটু ভেজে নেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো, দিয়ে বেশ করে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেবো। দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ঠিক এইভাবে ভাজবে, বেশি পুরো করে ভাজবে না, তাহলে তেলটা লাগবে। মাছগুলো পেঁয়াজের মধ্যে রেখে এবারে বেরেস্তা ভাজা তেলের মধ্যে মশলাটা ছেড়ে দেবো। একটু মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু কষিয়ে নেবো। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, দেখো ঠিক এইভাবে ফুটাবে। তারপরে আবার মাছগুলো ছেড়ে দেবে একটা একটা করে, দিয়ে আবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে দেবে। একটা মাছ ঠিক এইভাবে আস্তে করে উল্টিয়ে দেবে, এইভাবে মাছগুলো। এদিকে মাছটা তৈরি করে নিয়েছি, ঠিক গ্রেভিটা এরকম গাঢ় গাঢ় করবে, তাহলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে। এবার নামিয়ে নেবো। দেখো কতটা সুন্দর লাগে দেখতে। তোমাদের আমি 3টে মাছ দিয়ে দেখাচ্ছি, তোমরা বেশি করে মাছ দিয়ে করে খাবে। এইভাবে পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে। একটু দুধ নিয়ে নিয়েছি, বিরিয়ানি মানে বিরিয়ানির উপরে যে ইট মশলাটা দেবো সেটা তৈরি করে নেবো। এখানে আমি কেওড়া জল দেবো 1 মুটকির মতন। তোমরা যখন করবে তোমার মতন বুঝে নেবে। একটু গোলাপ জল নেবো, কেওড়া জল যতটা নিয়েছি গোলাপ জল ততটাই নিয়েছি, সেই পরিমাণে মাপে নিয়েছি। একটু আতর দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা মধ্যে দেখাতে পারলাম না, ঘর থেকে এনে আবার দিয়েছি। দিয়ে দিকে তৈরি করে নিলাম এটা। পরের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। সাদা গায়ে মাখিয়ে নেব। কড়াইতে এবার ঘি মাখিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু রান্না করেছি, উনানে আঁচ আছে, আমি আর কোনো আঁচ দেবো না, এই আঁচেই কিন্তু বিরিয়ানিটা করবো। এবার প্রথমে অল্প কটা ভাত দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তোমাদের কিন্তু এখানে আমি মানে 250 চাল দিয়ে দেখাচ্ছি কীভাবে ভিডিওটা বানাতে হয়। তোমরা এইভাবে বেশি করে ভিডিওটা বানিয়ে দেখে বাইরে বানিয়ে খাবে, ভিডিওটা পুরো দেখে। এবার দেখো এই মাছগুলো দিয়ে দেবো। উপর থেকে আবার ভাত দিয়ে দেবো।
দুটো দারচিনি দিয়ে দেবো। এবারে বেরেস্তাকে দিয়ে দেবো। উপর দিয়ে ঘি দিয়ে দেবো। এবার গোলাপ জল, আতর, কেওড়া জল, দুধ, হলুদ দিয়ে মিশিয়ে রেখেছি, সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে একটা কলা পাতা দিয়ে রেখে দেবো। আর কোনো আঁচ দেবো না। দেখো এই যে উনানে যে আঁচ আছে, এই আঁচেই করবো। তোমাদের আমি 20 মিনিট পর দেখাবো। 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। আর দেখো কলা পাতাটা কিন্তু পুরো বেশ নরম হয়ে গেছে, তাই তৈরি হয়ে গেছে ইলিশ বিরিয়ানি। এই দেখো, দেখো কিরম পাতাটা কিরম হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। দেখো কতটা সুন্দর। কি দারুণ। তোমরা এটা 10 মিনিট দিন বানিয়ে খাবে। পুরো ভিডিওটা দেখে কোথাও কাটবে না কীভাবে বানালাম। তো খেয়ে বলবে কেমন হয়েছে। খাবো, আমি বলবো কেমন হয়েছে। আমি তো প্রথমবার খাচ্ছি মাছ দিয়ে বিরিয়ানি, কোনোদিনও খাইনি। গরম। ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। মাছ ফ্লেভার, বিরিয়ানি ফ্লেভার মিলে একসাথে যা লাগছে না। যারা মাংস খাও না তারা কিন্তু এরকম বাড়িতে মাছ এনে 10 মিনিট দিন বিরিয়ানি বানিয়ে খাবে। খুবই সুন্দর হয়েছে। না খেলে কিন্তু বুঝবে না কতটা সুন্দর। তাই বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, দেখে বাড়িতে বানাবে আর আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।